যদি বলিউডে কিয়ারা আদবানি থাকে তাহলে টলিউডে আমাদের মিমি চক্রবর্তী আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের রিভিউ করব রক্তবীজ 2 এর মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, যেটা পুজোতে ক্ল্যাশ করতে চলেছে রঘু ডাকাতের সাথে এবং দেবী চৌধুরানীর সাথে। সেই রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার 1 মিনিট 4 সেকেন্ডের মুক্তি পেয়েছে উইন্ডোজের হাউসে। কেমন লাগলো? এক কথায় ফাটাফাটি হয়েছে। দেখো, উইন্ডোজকে আমরা না অভ্যস্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, যে উইন্ডোজের আর ব্যাক টু ব্যাক কিন্তু ওই ফ্যামিলি ড্রামা কাজগুলো আসবে না, যেটা শিওর শট ব্লকবাস্টার হতো, ইন্ডাস্ট্রি হিট করতো। তারা হাটকে টাইপের এবার খেলা কিন্তু খেলছে, তার কারণ ইন্ডাস্ট্রিটা ওই রকম ডিমান্ড করছে। সব পরিবারের সাথে যারা দেখতে যাচ্ছে তাদের সাথে ইয়াং জেনারেশনটাকে তারা অ্যাডেড করতে চাইছে তাদের প্রযোজনা সংস্থা। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলে আমি মনে করি। যেমন দেখো, এই সিনেমা করে তারা যদি ফেলিয়ার হতো উইন্ডোজ, সেটা আলাদা ব্যাপার ছিল, তাহলে তারা সরে আসতো, একই জনারের সিনেমা করতো। কিন্তু তারা যেহেতু পাস করছে, লেটার মার্কস নিয়ে স্টার পেয়ে পাস করছে উইন্ডোজ প্রোডাকশন হাউস তথা শিবপ্রসাদ এবং নন্দিতাজি, তারা ওই জন্য কিন্তু এই গেমটা, এই জনারটাকে খুব ভালোবেসে ফেলেছে। তাই জন্যই বোধহয় রক্তবীজের পরে, তোমরা সবাই জানো রক্তবীজ 2023-এ কি লেভেলের ব্যবসা করেছিল, ঠিক আছে? রীতিমতো হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল দশম অবতারের সাথে। লাস্টে একটুর জন্য পিছিয়ে পড়েছিল, দশম অবতার হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হয়েছিল, সবচেয়ে বেশি টাকা কালেকশন করেছিল, কিন্তু দশম অবতারের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছিল রক্তবীজ। দশম অবতারে বড় বড় নাম ছিল, সৃজিত মুখার্জি, SVF এবং সর্বোপরি আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে, অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে জয়া আহসান থেকে শুরু করে। সুতরাং ক্ষমতা আছে এই এদের গল্পের মধ্যে, সেই জোরটা আছে, সেই ক্ষমতাটা রয়েছে টেক্কা দেওয়ার মতো বা টক্কর দেওয়ার মতো। যে কেউ ছবি আসতে পারে, ঠিক আছে? উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবির সাথে যে কোনো ছবি ক্ল্যাশ করতে পারে, কিন্তু তার সত্ত্বেও উইন্ডোজের ছবি একটা দারুণ কিছু বিজনেস করবে, সেটা কিন্তু বলাই যায়। তার কারণ দর্শকদের প্রতি তাদের যেমন বিশ্বাস আছে, দর্শকদেরও কিন্তু উইন্ডোজের প্রতি সেই বিশ্বাসটা রয়েছে। দুজনের প্রতি ইকুয়াল সেই বিশ্বাসটা যখন এক হয়ে যায় না, বিশ্বাসের দামটা যখন দিতে পারে বারবার উইন্ডোজ প্রোডাকশন হাউস, তখন কিন্তু এটা ভালো ট্র্যাক রেকর্ডের দিকেই যায়। সুতরাং কেমন লাগলো রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার? আবির চ্যাটার্জিকে কেমন লাগলো? অনবদ্য জাস্ট। জিদ্দা কেন আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা রিফিউজ করেছিল, কেন ছেড়ে দিয়েছেন, কেন রিজেক্ট করেছিলেন, আই ডোন্ট নো। এই ক্যারেক্টারটার মধ্যে ডেপথ থাকবে, যদিও আবির চ্যাটার্জিকে সেইভাবে সুপারস্টার হিসেবে বা ওইভাবে, ঠিক আছে, লার্জার দ্যান লাইভে দেখতে মোটেও ভালো লাগে না আমার, কেন আমি জানি না, ঠিক আছে? জানি না কেন, সত্যি কথা বলতে। কিন্তু টিজারটা নো ডাউট খুব ভালো হয়েছে। অঙ্কুশকে লাস্ট পোর্শনে দেখানো হয়েছে, মুনিরের যে ক্যারেক্টারটা, যে মুনিরকে যতই তোমরা মারো না কেন, রক্তের ওই বীজ থেকে, রক্তের ফোঁটা থেকে কিন্তু হাজার হাজার মুনির জন্ম হবে, এবং মুনিরদের সর্দার হচ্ছে অঙ্কুশ, যাকে কিন্তু এখনো মারতে পারেনি, এবং সে কিন্তু খাতারনাক তার চরিত্রটা। এইরকম লেভেলের ভিলেন বাংলা সিনেমার ইতিহাসে নাকি আর হয়নি। অঙ্কুশকে সেইভাবেই এস্টাবলিশ করা হয়েছে এবং অঙ্কুশকে সেইভাবে দেখানো হবে যখন অফিসিয়াল টিজার এবং ট্রেলার আসবে রক্তবীজ 2 এর। আবিরকে যে অ্যাকশন করতে দেখছি, যেভাবে বন্দুক দিয়ে মারতে দেখছি, এবং স্নাইপার দেখতে পেলাম, এবং রাইফেলের ব্যবহার দেখতে পেয়েছি, সমস্ত কিছু মিলিয়ে, এবং অনুষ্কা ম্যাম রয়েছে, আমাদের নুসরাত জাহান রয়েছে, মিমি চক্রবর্তী রয়েছে, কিংবা কৌশানী মুখার্জি রয়েছে, ভিক্টর ব্যানার্জি রয়েছে, লেজেন্ড। সমস্ত কিছুটা মিলিয়ে এই সিনেমাটা অন্য কিছু করে দেখিয়ে দেবে। শেখ হাসিনারও এখানে ইস্যু দেখা যাবে, এবং অঙ্কুশের যে ক্যারেক্টারটা, সেটা মোস্ট প্রবাবলি বাংলাদেশি একটা কিন্তু ক্যারেক্টার হতে চলেছে। সুতরাং এই পাওয়ার প্যাক একটা টান উত্তেজনাময় টিজারে যথেষ্ট অ্যাকশন ছিল, যথেষ্ট ফাস্ট ছিল, আইটেম সং দেখানো হবে, অনেক কিছু থাকবে। সমস্ত কিছুর ওপরে চলে গেছে মিমি চক্রবর্তীর ওই 2 পিস বিকিনি শটের যে মুভমেন্টটা, জাস্ট 1-2 সেকেন্ডের, সেটা নিয়ে নেট দুনিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ঝড় শুরু হয়ে গেছে, সাইক্লোন বইতে শুরু করেছে। ভাই, আগে কি কেউ বিকিনি পরেনি নাকি ভাই? তোমরা পাঠানের আইটেম সং দেখে নাও, ওয়ার 2 এর আইটেম সং দেখে নাও, ঠিক আছে? ওদিকে দীপিকা পাডুকোনও বিকিনি শ্যুট অনেকবার করেছে এর আগের অনেক সিনেমায়, এবং ওয়ার 2 তো আমরা তো দেখতে পেলাম, ঠিক আছে? সো নতুনত্ব দেখা যাচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে, তাই জন্যই এত আলোচনা হচ্ছে। তো খুব ভালো, বেশ ভালো লাগছে যে পুজোর সময় এইরকম একটা ছবি আলোচনার একটা পর্যায়ে চলে এসছে। এই কিছুদিন ধরে রঘু ডাকাত নিয়েই, মেগাস্টার নিয়েই বিভিন্ন রকম জল ঘোলা হচ্ছিল, কিন্তু আবির চ্যাটার্জিও কিন্তু কম যায় না বস। আবির চ্যাটার্জিও ব্যাক টু ব্যাক কিন্তু ইন্ডাস্ট্রি হিট দিচ্ছে, সুপার হিট দিচ্ছে। দারুণ একটা
এর মধ্যে রয়েছে কিন্তু আবির চ্যাটার্জি, ঠিক আছে, দেবদার সাথে কোনো অংশে কম না আবির চ্যাটার্জি। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি এই বছর পুজোতে কোনটা ফার্স্ট চয়েস হবে আমি এখনও জানি না, ঠিক আছে। দেবী চৌধুরানীর একটা টিজার বা ট্রেলার আসুক, তারপরে বিবেচনা করে দেখব। তো পুজোয় সবকটা ছবি দেখতে হবে, কেউ হতাশ করবে না কোনো ছবি। আপাতত টিজারগুলো দেখে তো তাই মনে হলো। তো বন্ধুরা, তোমাদের বহুরূপী তোমাদের রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা। ও হ্যাঁ, অঙ্কুশের ফেসটা দেখার জন্য আরেকটু কিছুদিন ওয়েট করতে হবে, টিজার বা ট্রেলারেই ফেসটা দেখতে পাবো। আবিরের মতো কিন্তু অঙ্কুশের ফেসটা লুকিয়ে রাখা হয়েছে এখনো পর্যন্ত, সেটাই তাদের ট্রাম্প কার্ড অঙ্কুশ হাজরা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।